দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, হঠাৎই আগুন লেগেছে আগুন লেগেছে বলেই বুকটা চমকে উঠলো। ঘুমটা ভেঙে গেল, একদম বাইরে এলাম, এসে পরেই দেখছি হ্যাঁ, সবাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছে আগুন লেগেছে আগুন লেগেছে, কিন্তু কোথায় আগুন লেগেছে? তো ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখছি হ্যাঁ, পুরো কালো ধোঁয়ায় আকাশ পুরো ভরে গেছে। আগুন মানে সাংঘাতিক লেভেলের আগুন, দেখতেই পাচ্ছ তোমরা কী অবস্থা। কার লাগলো ভগবান কে জানে, কার এত বড় ক্ষতি হলো, কি করে হলো কিছুই এখনও জানতে পারিনি। তো আমার ছেলে তো যথারীতি রেডি হয়ে গেছে, ও তো যাবেই, আমি ওকে আটকাইনি। আমি বললাম ঠিক আছে যা, কারণ আমাদের যেহেতু প্রফেশনটাই এটা, আর এখন আমিও এই প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছি, তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মানুষকে সার্ভিস দেওয়া। তো আমরা তো মানে কিছুই না, আমাদের আগে পৌঁছে গেছে নিশ্চয়ই ফায়ার ব্রিগেডের ইঞ্জিন, এতক্ষণে বসে নেই। তো কালো যা ধোঁয়া উড়ছে মনে হচ্ছে ওখানে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন কাজ শুরুও করে দিয়েছে। তো যাই হোক, তারপরে আমাদের কাছে একটা কল এলো যে কিছু সিলিন্ডারের রিকোয়ারমেন্ট আছে। তো সেই সিলিন্ডারগুলোকেও আমরা ডেলিভারি করতে যাব, তাহলে আমাকেও, আমি বললাম ভালোই হলো, আমিও তাহলে সঙ্গে চলে যেতে পারবো। আর কাজের ছেলেটাও সেদিন আসেনি। আর আমি যেহেতু এখন মহিলা, এরকম একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি সত্যি মাঝে মধ্যে নিজেকে গর্বিত মনে করি যে এরকম একটা প্রফেশন খুব কমই আছে, মেয়েরা যারা এরকম কাজ করে খুব কম, হয়তো 100-এর ভেতর 90%ই পুরুষরাই এই কাজ করে, আর আমরা 10% মহিলারা আছি, তাদের ভিতর আমি একজন। তো আমি নিজেকে সবসময় প্রাউড লাগে, আমার ভালো লাগে এই জিনিসটা এনজয় করতে। তো আমাদের কিন্তু কাজ হলো, যখন রাত হোক বা দিন হোক, যদি আমাদের কেউ ডাকে এমার্জেন্সিতে, আমরা সেখানে একদম তৎক্ষণাৎ পৌঁছে যাই। তো আমাদের সিলিন্ডার দেখো রেডি হয়ে গেছে, এগুলোর এখন ডেলিভারি করতে যাব। তো আমরা অনেক সময় শোরুমে গিয়ে বোঝাই যে মানুষকে যেরকম প্রপার, আপনারা একটু বিকশন রাখুন একটুখানি, 2-1 হাজার টাকার জন্য কেউ রাখতে চায় না, কিন্তু মানুষের লাখ লাখ টাকার সম্পত্তি যখন জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, যখন কিছুই বাঁচে না, তখন তাদের কিন্তু জেরা করে ফায়ার ব্রিগেড থেকে যে এখন কেন আপনারা সিকিউরিটিগুলো রাখেননি, এই সেফটিগুলো রাখেননি, তখন কিন্তু তাদের কাছে উত্তর দেওয়ার কিছু থাকে না। তখন অনেক টাকা ফাইন হয়ে যায়, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার পরেই আসে। কিন্তু এই সামান্য কটা টাকা, আমরাও এটা দিয়ে রোজগার করে খাই, আর এটাতে আপনারও অনেক সেফটি দেয়, কিন্তু এটা আমরা মানুষকে কিছুতেই বোঝাতে পারি না। আমরা এত জায়গায় ভিজিট করি, মার্কেটিং করি, বোঝানোর জন্য এইটুকু যে আপনারা বিকশনগুলো মেনে চলুন, এই জিনিসগুলো রাখুন, এইগুলো রাখবেন না, কিন্তু কেউ শোনে না। তো যাই হোক, সেগুলো যখন সবারই একটা হোঁচট খাওয়ার পরেই শিক্ষাটা আসে। তো আমরা মালগুলো যাই হোক ডেলিভারি করার ছিল, সেখানে চলে গেলাম ডেলিভারি করতে। আর পরে জানতে পারলাম যে যেখানে আগুন লেগেছে সেটা একটা ডেকোরেটার্সে আগুন লেগেছে, আমাদের রানীগঞ্জের খুব নামকরা লাহা ডেকোরেটার্স, প্রচণ্ড বড় ডেকোরেটার ওটা। একদম কিচ্ছুই নেই, পুরোটাই একদম ভস্মীভূত হয়ে গেছে আগুনে, কিচ্ছু নেই, কিছু না, মানে টিনের সেট ছিল ওপরে, পুরো সেটা ব্লাস্ট করে একদমই হয়ে গেছে। আর ধরো দাহ্য পদার্থ থাকে ডেকোরেটার্সে, সিলিন্ডার থাকে, গ্যাস ওভেন থাকে, অনেক কিছুই থাকে ধরো, তো সেইগুলো পুরো চলে গেছে। আর এখন এত বাইরে টেম্পারেচার যে সামান্য একটু থেকেও কিন্তু বিশাল একটা রূপ নিয়ে নিতে পারে। আর এটা লেগেছিল পুরো শর্ট সার্কিট থেকে, দেখো কি অবস্থা। সামনে একটা 4 চাকা গাড়ি ছিল, সেটাও পুড়ে পুরো ছারখার হয়ে গেছে, এমনকি লোহার ফ্রেমগুলোও শুদ্ধ পুড়ে গেছে, খালি দেখলাম কয়েকটা চেয়ারের লোহার ইগুলো রয়েছে, বাকি কিন্তু কিচ্ছু বেঁচে নেই। বললো কোটি কোটি টাকার সম্পত্তি একদম নষ্ট হয়ে গেছে, যার উপর দিয়ে ঝড় বয়ে গেছে তাকে তো সান্ত্বনা দেওয়ার কিছু নেই, তিনি আবার যেন ঘুরে দাঁড়াতে পারে, ব্যবসাতে মনোযোগ করতে পারে, এটাই বলবো, যে মানসিক তাকে শক্তি দিক ভগবান, ভালো রাখুক। তো যাই হোক, আমাদের কাজ যেটা ছিল আমরা সেটা সবসময় ফার্স্ট বেস্টভাবে ডেলিভারি করার চেষ্টা করি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও, আর অবশ্যই সেফটির দিকটা সবাই মাথায় রাখবে। 2-1 হাজার টাকার জন্য প্লিজ কেউ এরকম করো না, সবাই সবসময় এই সেফটিটাকে মাথায় রেখে চলো, তবে দেখবে এরকম বড় বিপদ